এখনকার প্রজন্মের সাইকোলজি বোঝার মতো শিক্ষামন্ত্রী এই এন্টায়ার বিএনপির মধ্যে এখন তো মানে বিএনপির অভাব নাই, এখন সবাই বিএনপি, ঘরে ঘরে বিএনপি, গলিতে গলিতে বিএনপি। কিন্তু এখনকার প্রজন্মকে বুঝতে পারবে এরকম একজন মানুষ যে তারা পেল না শিক্ষামন্ত্রী বানানোর জন্য, এটা খুবই দুঃখজনক। যারা মুক্তিযুদ্ধ করেছে, যারা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে, তারা কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে এটা আমরা জানি। সবগুলো গল্প প্রীতিকর না, কিন্তু আজকে আমরা এই জুলাইয়ের পরের প্রজন্মকে নিয়ে প্রজন্মকে বিতর্কিত করার জন্য অনেক ধরনের প্রচেষ্টা গত 1.5 বছর চলেছে। এবং তারা কেন, তাদের দোষটা কি? তাদের দোষ হচ্ছে তারা রিফর্ম চেয়েছে। তারা দেয়ালের মধ্যে লিখেছে যে স্বাধীনতা চেয়েছি, স্বাধীনতা এনেছি, এখন সংস্কারও আনবো। তো এই সংস্কার আনার যাত্রা কিন্তু আমাদের শেষ হয় নাই। এবং যারা এই মুহূর্তে সরকারে আছেন তাদের আমার কাছে মনে হয়েছে সবসময় তারা একটু অফ টিউন মানে হচ্ছে তারা এই প্রজন্মকে বুঝতে পারছেন না। যেমন যাকে তারা শিক্ষামন্ত্রী বসিয়েছেন, মিলন ভাই খুবই সজ্জন মানুষ, ভালো মানুষ, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু একজন মানুষের জীবনের সবচেয়ে বড় যেটা অর্জন, এরপরে তাকে আর কোনো দায়িত্ব দেওয়া মানে উচিত না। উনার সবচেয়ে বড় অর্জন উনি করে ফেলেছেন 2006 সালে। নকলের বিরুদ্ধে উনার যে সংগ্রাম, এটা জাতি সবসময় স্মরণ করেছে, ভবিষ্যতেও করবে। কিন্তু এই ধরনের মানুষ ওই বড় অর্জনের পরে যে ওই হ্যাংওভার থেকে বেরোতে পারবেন না। এই কারণে উনি 2006-এর পর থেকে বেরোতে পারছেন না। কিন্তু উনি ভেন্টিলেটর থেকে উকি দিচ্ছেন, জানলা থেকে উকি দিচ্ছেন, উনি বলছেন যে উনি নকল সামলাবেন। কিন্তু এখন তো নকল তো সমস্যাই না, এবং নকল আর হবে না। এই কথাটা আপনি যাদেরকে বলছেন, আপনি জানেন না যে তারা নকলকে ঘৃণা করে। এই প্রজন্ম নকলকে ঘৃণা করে, আপনি তাদেরকে বলছেন নকল আর হবে না। এবং এত মজা উনি পেয়েছেন, উনাকে নিয়ে যে ট্রল করা হচ্ছে উনি এটাও বুঝতে পারছেন না। উনি পার্লামেন্টে ওটা আবার রিপিট করেছেন। এই হলো মিলন ভাইয়ের অবস্থা। ফলে আমি বলবো যে এখনকার প্রজন্মের সাইকোলজি বোঝার মতো শিক্ষামন্ত্রী এই এন্টায়ার বিএনপির মধ্যে এখন তো মানে বিএনপির অভাব নাই, এখন সবাই বিএনপি, ঘরে ঘরে বিএনপি, গলিতে গলিতে বিএনপি। কিন্তু এখনকার প্রজন্মকে বুঝতে পারবে এরকম একজন মানুষ যে তারা পেল না শিক্ষামন্ত্রী বানানোর জন্য, এটা খুবই দুঃখজনক।